This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে সিদ্ধান্ত জানাবে এসএসসি। টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে, যে খবর ব্রেক করছে একমাত্র টিভি9 বাংলা। আর কিছুক্ষণের অপেক্ষা, তার মধ্যেই এসএসসি তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এখনো পর্যন্ত সেটাই সূত্র মারফত আমাদের কাছে খবর রয়েছে। সুমন মহাপাত্র আমাদের রিপোর্টার রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুমন, যে কোনো মুহূর্তে এসএসসির কাছ থেকে একটা বার্তা আসতে পারে, তার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং সেটাই সেই বার্তায় কিন্তু ঠিক করে দেবে আজকে রাতের ভবিষ্যৎ। চাকরিহারারা আজকে রাতে কি করবেন এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, মিটিং শেষ হয়ে গেছে। যে কোনো মুহূর্তে কিন্তু এসএসসি তাদের বক্তব্য জানাবে এবং সেই বক্তব্যের উপর নির্ভর করছে যে এই চাকরিহারারা কি পদক্ষেপ করবেন। তার কারণ যে আইনি জটিলতা আবার তৈরি হয়েছে, আইনজ্ঞদের কাছ থেকে লাগাতার পরামর্শ নিতে গিয়ে আইনজ্ঞদের কাছ থেকে পরামর্শ এসেছে যে এক্সপায়ার্ড প্যানেলদের কোনো ক্যান্ডিডেটকে যদি যোগ্য বলে এসএসসি সার্টিফাই করে দেয় তাহলে সেটা বেআইনি হয়ে যেতে পারে, ফলে রিভিউ পিটিশনে এসএসসি পরে ধাক্কা খেতে পারে। সেজন্যই কিন্তু সতর্কতামূলক হিসেবে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে তাদেরকে এই কথা জানানো হয় যে 4th কাউন্সেলিং থেকে যারা চাকরি পেয়েছেন 8th কাউন্সেলিং পর্যন্ত তাদের কিন্তু যোগ্য বলা যাবে না টেকনিক্যালি, এবং সেখানেই মতবিরোধ হয় চাকরিহারাদের সঙ্গে বৈঠকে এবং তারপরেই চাকরিহারারা বেরিয়ে এসে এসএসসি ভবন ঘেরাও করে বসে আছেন। এই মুহূর্তে তারা জল পাচ্ছেন না, খাবার পাচ্ছেন না, শৌচালয় ব্যবহার করতে পারছে না এবং এসএসসি তারা কিন্তু লাগাতার বৈঠক করেছে, সেই বৈঠক শেষ হয়ে গেছে। যে কোনো মুহূর্তে এসএসসির কাছ থেকে আমরা বিবৃতি আমাদের নজর থাকবে। সুমন, তোমার মাধ্যমে অবশ্যই আমরা আমাদের দর্শকদেরকে জানাবো যে কি রয়েছে সেই বিবৃতিতে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আসবে সেই বিবৃতি। এসএসসির তরফ থেকে চূড়ান্ত যে সিদ্ধান্ত জানানো হতে পারে। কি মনে করছেন যারা এসএসসি ভবনের বাইরে রয়েছেন, যারা সেই সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, কি ভাবছেন তারা? খাওয়ার জল নেই, খাবার নেই, বাথরুম পর্যন্ত ব্যবহার করতে পারছেন না, কোনো শৌচালয় বন্ধ। আমি সরাসরি কথা বলবো কৌস্তব, আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, আর কিছুক্ষণ পর এসএসসি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে, বিবৃতি সামনে আসতে পারে। যারা শিক্ষক শিক্ষিকারা, যারা চাকরি হারিয়ে আজ বসে রয়েছেন এসএসসি ভবনের সামনে, তারা কি আশা করছেন, কি থাকতে পারে সেই বিবৃতিতে? লিমা, আমি তোমাকে ছবিটা দেখাচ্ছি। রাত 12:15 বাজতে যায়। তুমি দেখো চাকরিহারা শিক্ষকরা আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়াচ্ছে। বোতল বাজিয়ে, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ জারি রাখছেন এবং এখান থেকে একটা স্লোগান উঠছে, চোর চোর। দেখো, একটা নচিকেতার একটা গানের লাইনের কথা মনে পড়ে যাচ্ছে। সকলে সমস্বরে চিৎকার করে বলে চোর চোর চোর। কে চোর কে সাধু সেটা টিভি9 বাংলা ঠিক করবে না, কিন্তু এখানে যে চাকরিহারা শিক্ষকরা রয়েছে সেই চাকরিহারা শিক্ষকরা কিন্তু এখানে তারা আন্দোলন জারি রাখছেন এবং তারা কিন্তু এখানে কিন্তু আন্দোলনের ঝাঁজ বা আন্দোলনের মাত্রা এইভাবে ক্রমশ বাড়িয়ে যাচ্ছেন। এবং আরও একটা ছবি আমি তোমাকে দেখাবো। ক্যামেরা পার্সন কুণালকে বলবো ঠিক একটু এসএসসি ভবনের যে গেটটা রয়েছে ঠিক সেই মেন গেটের সামনের ছবিটা দেখাতে। এখানে কিন্তু যে চাকরিহারা শিক্ষকরা আছেন সেই চাকরিহারা শিক্ষকরাও কিন্তু এখানটাও কিন্তু জটলা করে আছেন। অর্থাৎ কিছুক্ষণ আগেই চিন্ময় মণ্ডল যে বার্তাটা দিয়েছিল যে আমরা 8 ঘন্টা অপেক্ষা করব, তারপরে 8 ঘন্টা না কেটে গেলে কিন্তু আমরা এখানে ভেতরে ঢুকতে বাধ্য হব। তার কারণ হচ্ছে যে মহিলা শিক্ষক শিক্ষিকারা আছেন, সেই শিক্ষিকারা তাদের এখানে বায়োটয়লেটের ব্যবস্থা নেই এবং তার জন্য তারা ভেতরে ঢুকতে বাধ্য হবেন। কি বলবেন? 8 ঘন্টা তো অতিক্রান্ত হতে চললো এবং বায়োটয়লেটের কোনো ব্যবস্থা নেই। অ্যাকচুয়ালি আমরা 8 ঘন্টা বলেছি ঠিকই, কিন্তু এগুলো কি সময় মেপে হয় বলুন তো? এগুলো তো অসময়, মানে যখন তখনই পায়, তাও আমরা আটকে এখানে দাঁড়িয়ে আছি। কি বলবো, আপনারাই দেখুন। প্রশাসন অমানবিক একটা ব্যাপার, যেখানে যে ওয়াশরুম রয়েছে সেই ওয়াশরুমটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বায়োটয়লেটের ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা নেই। এ তো পুরোপুরি টোটালি অব্যবস্থা। আপনারাই দেখুন, আপনারাই প্রত্যেকেই ভাবুন। বুঝতে পারছি তাদের অবস্থা। কৌস্তব, টিভি9 বাংলার কাছে যে এক্সক্লুসিভ খবর রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে এসএসসি বিবৃতি দেবে, তা নিয়ে তারা কি মনে করছেন? স্বাভাবিক জল খাওয়া, পানীয় জল, সেটাকেও বন্ধ। আমরা তো এমনি মরে গেছি, আর কিভাবে মারবেন ওনারা বলুন? একটা বিষয় যেটা বলতে চাই, যেটা আমাদের গত দিনে আমাদের শিক্ষামন্ত্রী এবং চেয়ারম্যান স্যারের সঙ্গে আমাদের যে প্রতিনিধিদের বৈঠক হয়েছিল, তাতে তারা 21 তারিখে আমাদের যোগ্য এবং অযোগ্য অর্থাৎ টেন্টেড এবং আনটেন্টেড লিস্ট তারা দিয়ে দেবে বলেছিলেন।
এবার সেই 21 তারিখ বলেছিলেন, তাই আমরা এখানে এসেছি। আজকে এখানে এসে দেখছি আমরা অন্য বিষয়। উনি চেয়ারম্যান স্যার উনি বলছেন যে 3rd পর্যন্ত আমি লিস্ট দিতে চাই, তাও উনি বলছেন যে আমি সার্টিফাই করতে পারবো না, যে 3rd পর্যন্ত ওর মধ্যে একটাও টেন্টেড নেই, এটা সার্টিফাই করতে পারবো না। যেটা আমরা কোনোদিনই আশা করতে পারিনি যে এই ধরনের উনি একটা কথা বলবেন, যে 3rd পরে যে কাউন্সেলিংগুলো সেগুলো আমি দিতে পারবো না, 3rdকে সার্টিফাই করতে পারবো না। আমি এবার একটা বিষয় বলতে চাইছি আমি, যে উনি যে লয়ের উনার ল বা উনার অ্যাডভোকেটদের যে অজুহাত উনি দিচ্ছেন, তো সেই ওনার লয়ের দিক থেকে আমি বলছি যে উনি এখানে একটা কাউন্সেলিংয়ের কথা, যেটা 8 ফেজ কাউন্সেলিং, সেই 8 ফেজ কাউন্সেলিংটা উনি সাবমিশনে ওনার লয়ার সিনিয়র লয়ার জয়দীপ গুপ্তাকে দিয়ে এবং এওয়ার কুণাল চ্যাটার্জিকে দিয়ে যে সাবমিশন দিয়েছিলেন, সেই সাবমিশনে কি লেখা আছে সেটা আমি ক্লিয়ারলি বলতে চাইছি। যদি ক্যামেরাতে দেখেন তাহলে খুব সুবিধা হয়। এটা আমি একটু ক্যামেরাম্যানকে যদি একটু এখানে ক্লিয়ারলি লেখা আছে, ইট ইজ স্টেটেড দ্যাট দ্য কাউন্সেলিং মেড অন 3/8/2020 8 phase for class 9-10 were strictly based on merit as per the original selection criteria, যার অর্থ হচ্ছে যে 3/8/2020-তে যে 8 ফেজ কাউন্সেলিং হয়েছিল 9-10-এর, সেইটা সম্পূর্ণভাবে মেরিট বিশেষে হয়েছে এবং যথাযথ নিয়ম মেনে করা হয়েছে। আমি আরেকটা ছবি একটু কৌস্তব দেখতে চাইবো। একদিকে আমরা দেখতে পাচ্ছি চাকরিহারা যারা বসে রয়েছেন শিক্ষক শিক্ষিকারা, তারা অবশ্যই যোগ্য অযোগ্য এবং তালিকার কথা তো বারংবার বলছেন, কিন্তু আমাদের কাছে যে খবর এই মুহূর্তে এসছে সেই সম্ভাবনা তো প্রায় কি নেই বললেই চলে, কিন্তু একটা বিবৃতি আসবে। তার আগে আমি একবার এসএসসি ভবনের গেটের ছবিটা দেখতে চাইবো, কারণ শিক্ষক শিক্ষিকারা তারা তো রয়েছেন, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, তার সঙ্গে পুলিশি নিরাপত্তা কতটা রয়েছে। আমি কথা বলার চেষ্টা করবো আর আবার রিকানেক্ট করার চেষ্টা করবো আমাদের রিপোর্টার কৌস্তবের সঙ্গে, তার কারণ এসএসসি ভবনের গেটের সামনে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। বাইরে অপেক্ষা করছেন শয় চাকরি প্রার্থীরা এবং শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে অপেক্ষা করছেন একদিকে যখন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, এবং তার পাশাপাশি গেটের ছবিটা আমরা দেখাচ্ছি, এসএসসি ভবনের গেটের ছবিটা। কথা বলার চেষ্টা অবশ্যই করবো আমাদের রিপোর্টারের সঙ্গে, কিন্তু তার আগে আমরা ছবিটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে রাখতে চাইছি। এই মুহূর্তে এসএসসি ভবনের বাইরে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা অপেক্ষা করছেন, তারা তাদের দাবি সামনে রাখছেন এবং যতক্ষণ পর্যন্ত এসএসসি তরফ থেকে তালিকা প্রকাশ করা হবে যোগ্য এবং অযোগ্য, ততক্ষণ পর্যন্ত, এমনকি শুধু ততক্ষণ নয় ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। তারা বলছেন আজ তারা এখানে বসে সূর্যোদয় দেখবেন, কিন্তু তাতেও কি তালিকা সামনে আসবে, কতক্ষণ সময় লাগতে পারে বা কতদিন সময় লাগবে, যতক্ষণ না বা যতদিন না সেই তালিকা প্রকাশ আসছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আবারও এক রাত জাগা আন্দোলন, আবারও রাত জেগে এই তারা তাদের দাবি সামনে রাখবেন। এই মুহূর্তে আমরা ছবিটা অবশ্যই আপনাদের দেখাবো, কিন্তু এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে রাখি, TV9 বাংলা এক্সক্লুসিভ খবর। আর কিছুক্ষণের অপেক্ষা, তার মধ্যেই এসএসসি চূড়ান্ত একটা সিদ্ধান্ত কিন্তু প্রকাশ করতে পারে, বিবৃতি প্রকাশ করতে পারে এসএসসি এই মুহূর্তে দাঁড়িয়ে। সেই খবর ব্রেক করছে TV9 বাংলা। আর কিছুক্ষণের অপেক্ষা, দেখুন ঘড়ির কাঁটা কিন্তু ধীরে ধীরে 12টার দিকে এগোচ্ছে, আর তার আগে রাত 12টার আগে কি সেই বিবৃতি সামনে আসবে নাকি রাত পেরিয়ে গিয়ে সকাল, আমরা কিন্তু এখন অবধি সেইটা কিচ্ছু জানি না। কিন্তু আমাদের কাছে খবর রয়েছে সেই যোগ্য অযোগ্য তালিকা সেই সম্ভাবনাও ক্ষীণ হয়ে গেলেও একটা বিবৃতি কিন্তু সামনে আসতে পারে, আর সেটা কিছুক্ষণের মধ্যেই আসতে পারে।
আমাদের রিপোর্টাররা নজর রাখছেন। সুমন কিছুক্ষণ আগেই জানালেন এসএসসি ভবনের ভিতরে এসএসসি চেয়ারম্যান কিন্তু অবশ্যই কথা বলছেন আইনজীবীদের সঙ্গে, তাদের সঙ্গে পরামর্শ নিচ্ছেন। একের পর এক বৈঠক হচ্ছে, দফায় দফায় বৈঠক হচ্ছে, কিন্তু যখন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা বৈঠক করে বেরিয়ে এসেছেন, তারপরে কিন্তু তারা আর আশা রাখছেন, তারা বলছেন যে চাকরি নয় ফেরত দিতে হবে, নইলে 2 কোটি টাকা ক্ষতিপূরণ। চাকরিহারারা কি বলেছিলেন শুনবো। তারা স্কুলে যেতে পারবে 31শে ডিসেম্বর পর্যন্ত। তাহলে আপনি লিস্ট করতে হলে আপনাকে এখনই এই লিস্টটা তৈরি করতে হবে, কারা কারা স্কুলে যাবে সেই লিস্টটা আপনি কবে করছেন? উনি বলছেন আজকে আমি কোনো উত্তর দিতে পারছি না, উনি নির্দিষ্ট করে কিছু বলেননি। আমরা পরিষ্কার ওনাকে একটা প্রস্তাব দিয়েছি যে নট স্পেসিফিক্যালি টেন্টেড, সুপ্রিম কোর্টের জাজমেন্টে যেটা উল্লেখ করেছে সেই টার্মটা ইউজ করে আপনি একটা লিস্ট করুন যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী, তারপরে আপনি 5 দিন বা 7 দিনের একটা টাইম দিন, আপনি নোটিশ করুন। রাত 11:40 পেরিয়ে গিয়েছে, 13 ঘন্টা অতিক্রান্ত, প্রায় 14 ঘন্টা হতে যায়, এখনো তারা বসে রয়েছেন, এই গরমের মধ্যে বসে রয়েছেন, জল পর্যন্ত পাচ্ছেন না। কারণ যেখান থেকে একটু জল তারা নিয়ে আসতেন সেই জল শেষ, সেই জলের ট্যাঙ্ক শেষ, সেখানে কোনো রকম কোনো শৌচালয় নেই। ঠিক কিছুটা দূরে গিয়ে করুণাময়ীতে যে শৌচালয় রয়েছে সেটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে প্রচুর মহিলা শিক্ষিকা রয়েছেন যারা আজ চাকরি হারিয়ে এখানে বসে নিজের হকের চাকরির দাবি করছেন, যে চাকরি তাদের ছিল যা আজ নেই। কিন্তু সেই মানুষগুলো খাবে কি? জলটুকু তো পাচ্ছেন না। কিছুক্ষণ আগে আপনাদের মনে থাকবে আমরা আপনাদেরকে ছবি দেখিয়েছিলাম, এসএসসি ভবনের ভিতরে খাবার অর্ডার করা হয়েছিল, ভিতর থেকেই খাবারটা অর্ডার করা হয়েছিল এবং সেই খাবার যথাসময়ে গেটের সামনে পর্যন্তও আসে। কিন্তু না, যারা সেই খাবার অর্ডার করেছিলেন সেই খাবার তাদের হাত পর্যন্ত পৌঁছয়নি, কারণ এই মানুষগুলোর কাছে একটা দানা খাবারও নেই, সেই জন্য সেই খাবার তারা আজ ভিতরে প্রবেশ করতে দেননি। কিন্তু ঘন্টার পর ঘন্টা, অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ভিতর থেকে কোনো রকম কোনো সাড়া এলো না। আর কিছুক্ষণের অপেক্ষা, এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর রয়েছে একটু পরে এসএসসি বিবৃতি দিতে পারে। আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি। আপনার থেকে পরিষ্কার করে একটা বিষয় জানতে চাইছি, কারণ বেশ কিছু কনফিউশন তৈরি হয়েছে। চাকরিহারাদের বক্তব্য শুনছিলাম, 3rd কাউন্সেলিং হবে, তার পরবর্তীতে সিলেকশনে হলে 4th কাউন্সেলিং, এই বিষয়গুলো কেন হঠাৎ করে সামনে আসছে? না, এটা তো হঠাৎ করে বিষয় নয়। আপনাদের মনে থাকবে নিশ্চিতভাবে যখন এই ওয়েটিং লিস্টেড এই ক্যান্ডিডেটরা মামলা করে, তখন এই একটি মামলা ডিভিশন বেঞ্চে সেই সময় হয়েছিল এবং সেই মামলাতে তারা বেসিক্যালি আর্গুমেন্ট করেছিলেন, বিশেষ করে একটা পক্ষ, যে এই যে সমস্ত সিট ভ্যাকেন্ট হচ্ছে সেই ভ্যাকেন্ট সিটগুলো যাতে ক্যারি ফরওয়ার্ডেড হয়ে যায়। তার কারণ হচ্ছে প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে। যদিও সেই মামলায় তারা হেরেছিলেন, আমি আর্গুমেন্ট করেছিলাম অপোসাইডে, না এখানে দুর্নীতি হয়েছে, দুর্নীতির ফলে যে সিটগুলো তৈরি হচ্ছে সেই সিটগুলো অ্যাকচুয়ালি যারা ডিপ্রাইভ হয়েছে তাদেরকে দিতে হবে এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। যাই হোক, সেই মামলায় জিতলেও পরবর্তীতে সরকার যেহেতু এই মামলাটা সুপ্রিম কোর্টে নিয়ে এসছেন, তখন যেহেতু এই নিয়োগের যে আইন, সেই আইনে স্পষ্টত বলা আছে যে প্যানেলের ভ্যালিডিটি হচ্ছে 1 বছর। এবার 1 বছর প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরে যতগুলো কাউন্সিলিং হবে সেই কাউন্সিলিং গুলো বেসিক্যালি আইনি পরিভাষায় সেগুলো কিন্তু সঠিকভাবে হয়নি। ফলে এই যে ওরা বেসিক্যালি আইন না মেনে যে নিয়োগ প্রক্রিয়া করেছেন, সেই নিয়োগ প্রক্রিয়ার ফলে কিন্তু এই যে কাউন্সিলিং গুলো, সেই কাউন্সিলিং গুলো বেসিক্যালি কাউন্সিলিং গুলো বৈধ কাউন্সিলিং ছিল না। সমস্ত কাউন্সিলিং গুলো আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল সেগুলো অবৈধ ছিল। তার কারণ হচ্ছে যেহেতু প্যানেলটা এক্সপায়ার্ড হয়ে গেছে, প্যানেল এক্সপায়ার্ড হওয়ার পরে যতগুলো কাউন্সিলিং হবে সেগুলো অবৈধ কাউন্সিলিং। তার কারণ আদালত কোনো নির্দিষ্ট ডাইরেকশন দেননি যে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল এই কাউন্সিলিংটা তুমি নিতে পারো, বা তারাও কোনো প্রকার কোনো নোটিফিকেশন সেই সময় দেয়নি যে প্যানেলের ভ্যালিডিটি এক্সটেন্ড করা হলো, এই কারণে এক্সটেন্ড করা হলো, সেই প্রকার কোনো প্রকার নোটিফিকেশনও দেননি। ফলে সমস্তটাই ঘটিয়েছে এসএসসি। তার কারণ প্রথম থেকে আমরা যে কথা বলছিলাম যে প্রথম থেকে বেসিক্যালি এসএসসি তারা ভুল করেছেন এবং ভুলের পর ভুল করেছেন, তারপরে তারাই আবার বাঁচার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন করছে। এই কি প্রয়োজন ছিল মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন করা? তারা যদি মেনে নিতেন তাহলে কিন্তু এই জটিলতা তৈরি হতো না। আসলে তারা বেসিক্যালি
জটিল ওই একটার পর একটা অ্যাপ্লিকেশন করছেন, ভাবছেন যে এখান থেকে বাঁচবো, আসলে ওই চোরাবালির ফাঁদে পড়ে গেছে। দেখুন যত হাত পা ছুড়বেন তত বেশি গভীরে ডুববেন। এটা যত তাড়াতাড়ি অথরিটিসরা বুঝবে তত বেশি মঙ্গল। না হলে আসলে ওরা চোরাবালিতে আটকে গেছে বলে ওই একটা করে অ্যাপ্লিকেশন করে এদের মন বোঝানোর চেষ্টা করছে, পশ্চিমবঙ্গবাসীর মন বোঝানোর চেষ্টা করছে। আসলে এটা করে যেটা করছে সেটা হচ্ছে এই ছেলে মেয়েদের যারা হয়তো অবৈধভাবে চাকরি পায়নি তাদেরকে আরো বেশি বিপদের সম্মুখীন করে দিচ্ছে। যত তাড়াতাড়ি এরা বুঝবে যে না এখানে কোথাও যে দুর্নীতি হয়েছে সেটা গ্রহণ করে, সেটাকে অ্যাকসেপ্ট করে বেসিক্যালি জনগণের কাছে ক্ষমা চেয়ে যে আমরা সরকার, এসএসসি এবং বোর্ড যৌথভাবে দুর্নীতি করেছি এবং জনগণের কাছে ক্ষমা চাইছি এবং ক্ষমা চেয়ে আমরা আমাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছি এবং যেভাবে আদালত বলেছে সেইভাবে নিয়োগ প্রক্রিয়া করব, সেটা যদি না করে ভবিষ্যতে বিপদ আরো বাড়বে। আপনাকে অনেক ধন্যবাদ। আইনজীবী ফেরদৌস শামীমের সঙ্গে আমরা কথা বললাম, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রিপোর্টারদের সাথে কথা বলবো, এই মুহূর্তের পরিস্থিতি জানার চেষ্টা করব। সুমন মহাপাত্র টেলিফোন লাইনে রয়েছে। সুমন, 11:15 বাজে, আর কতক্ষণ? দেখো তোমাকে যেটা বলছি, এই মুহূর্তে কিছুক্ষণ আগেই 2-1 মিনিট আগে এক উচ্চ পর্যায়ের আধিকারিক এসএসসি তার সঙ্গে কথা হয়েছে। তিনি যেমনটা জানালেন যে এসএসসির বৈঠক শেষ, এসএসসি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আচ্ছা, শিক্ষা দপ্তরের গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে এই মুহূর্তে এসএসসি। ডিপার্টমেন্ট থেকে বেশ কিছু নির্দেশ আসতে পারে, তার জন্য তারা অপেক্ষা করছে। এত রাত্রিবেলাও কিন্তু শিক্ষা দপ্তর এবং এসএসসি তারা কাজ করছে এবং সেই শিক্ষা দপ্তরের নির্দেশের অপেক্ষায় এসএসসি রয়েছে। সেই ফাইনাল টাচ সিদ্ধান্ত হয়ে গেছে, তার উপরে এই শিক্ষা দপ্তরের ডিরেক্টিভ এলেই কিন্তু এসএসসি তাদের অবস্থানের কথা স্পষ্ট করে জানাতে পারবে। সেটা আজকে রাতের মধ্যে সম্ভাবনা রয়েছে কি সুমন? আজকে রাতের মধ্যেই কিন্তু সেই সম্ভাবনা সবচেয়ে বেশি। তার কারণ এসএসসি তারা তাদের যে পদক্ষেপ করার যে তারা ভেবেছে সেই পদক্ষেপ কি করবে তারা সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এখন দপ্তরের নির্দেশে তারা অপেক্ষা করছে। তার কারণ এই পুরো প্রসিডিওরটা যেমন এসএসসি ইনক্লুডেড তেমনই কিন্তু এডুকেশন ডিপার্টমেন্ট ইনক্লুডেড। সেই জন্য তারা এডুকেশন ডিপার্টমেন্টের কাছ থেকে গ্রিন সিগন্যাল নিয়ে সেই পদক্ষেপগুলোতে তাদের সায় নিয়ে কিন্তু তারা সেই বিবৃতি দিতে চলেছে। এবং আমরা যেমনটা জানতে পারছি আইনজ্ঞদের কাছ থেকে যে পরামর্শ এসএসসি নেওয়ার ছিল সেই পরামর্শ নেওয়া হয়ে গেছে এবং আজকে তালিকা প্রকাশ হচ্ছে না কার্যত বলাই চলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু বিবৃতিটা কি, কবে প্রকাশ হবে, এই চাকরিহারা শিক্ষকরা কতক্ষণ বসে থাকবেন, তাদের উদ্দেশ্যে এসএসসির কি বার্তা হবে, সেই বার্তা কিন্তু এসএসসি ঠিক করে ফেলেছে। দপ্তরের বার্তা এলে এসএসসি কিন্তু সেটা এসএসসি মারফত আমরা জানতে পারবো। তুমি নজর রাখো সুমন, এই মুহূর্তে আর অপেক্ষা বলা যায় কয়েকটা মিনিট বাকি রয়েছে। আর সত্যি কথা বলতে এই মুহূর্তে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা ক্লান্ত হলেও আন্দোলনের ঝাঁজ এতটুকু কমেনি, সেটা এসএসসি ভবনের বাইরে, ঠিক গেটের বাইরের ছবিটা আপনারা এই মুহূর্তে দেখছেন, যেখানে একদিকে প্রচুর পুলিশ আর আরেকদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা অপেক্ষা করছেন কখন এসএসসির সেই বিবৃতি সামনে আসবে। আজিজের সঙ্গে কথা বলতে চাইবো। আজিজ, দেখো একেবারেই লিমা তুমি যে কথাটি বলছিলে যে চাকরিহারারা কিন্তু আশাহত হয়নি, সেটা আরো একবার এই এসএসসি ভবনের বাইরের ছবিটা দেখলে একেবারে স্পষ্ট হয়ে যাবে। মধ্যরাত ছুঁই ছুঁই অনেকের মাঝে উপস্থিত হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তার বক্তব্য শোনা যাক। যেন আরো দ্বিগুণ হয়ে গেছে প্রত্যেকেই, যারা এতক্ষণ বাইট দিচ্ছে মারা। কথা বলার চেষ্টা করবো অবশ্যই আমাদের রিপোর্টারের সঙ্গে, কারণ এই মুহূর্তে তিলোত্তম আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো এসএসসি ভবনের সামনে এসে পৌঁছেছেন। আজকে কেন তাদের জন্য মিউনিসিপ্যালিটির জলের ব্যবস্থা থাকবে না? এটা একজন নাগরিকের ন্যূনতম এবং মৌলিক অধিকার বলে আমি মনে করি। তাহলে সেই জায়গা থেকে যে সদর্থক ভূমিকা পুলিশের নেওয়া প্রয়োজন সেই ভূমিকা তারা এখনো নিচ্ছে না কেন? একদমই তাই, আমি মনে করি এটা একটা অগণতান্ত্রিক পদক্ষেপ। আমাদের আন্দোলনে পুলিশের ভূমিকা আমরা পরখে দেখেছি। পুলিশের যেখানে ভূমিকা নেওয়া দরকার, চোর ধরার যোগ্য অযোগ্য তালিকা দিয়ে দাও, শিক্ষকদের থাকার তো এখানে কোনো প্রয়োজন নেই, তারা তো আর ইচ্ছে করে এখানে আসেনি, তাহলে সেই তালিকা দিতে দেরি হচ্ছে কেন? অথচ
যখন রাতে তারা অবস্থান করছে এখানে, আপনি দেখুন টয়লেট বন্ধ করে দিচ্ছে, বিভিন্ন জলের ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে, তাহলে সেই জায়গা থেকে আমি মনে করি এই অগণতান্ত্রিক পরিবেশ থেকে পুলিশকে অবিলম্বে এই ব্যবস্থা করে দেওয়া উচিত। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে যেটুকু জলের সাহায্য আমরা দিতে পারি, আমাদের টিম আসছে, আমরা সেই সাহায্য করব, সর্বসম্মতভাবে তাদের পাশে লাগবে। আমরা সর্বসম্মতভাবে তাদের এই ফোরামের সাথে আছি, তাদের এই আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই হবে। পুলিশ